আমরা ফেস ফিলার রিলে কানেকশন করবো। গতকালকে যারা ভিডিওটা দেখেন না, এই যে অন টাইম ডিলের এবং অন টাইম ডিলে কীভাবে কাজ করে বিস্তারিত দেখেন। এই যে আমার এটা হলো ডাইরেক্ট, এটা হলো আমার ডিলে টাইম। এই যে এটা হলো আমার ডাইরেক্ট, এটা হলো আমার ডিলে টাইম। তো কীভাবে কাজ করে এই যে দেখেন কিছুক্ষণ পরে এখন কিন্তু আমার এটা ব্লিঙ্ক করতেছে। এই যে দেখেন এটা ব্লিঙ্ক করতেছে, এই যে লোডে চলে আসলো। আপনার অনুযায়ী এটা নিতে পারবেন। তো যারা দেখেন নাই গত ভিডিওটা আমার দেখবেন অবশ্যই। তো প্রয়োজন আমি এখানে লিঙ্কটা দিয়ে দিব তো ইনশাল্লাহ। তাই আমি এখন লাইনটা বন্ধ করবো। এখন আমার অন টাইম ডিলে হয়ে গেছে। অন টাইম ডিলে কীভাবে কানেকশন করলাম এবং কেন আমরা ইউজ করছি বিস্তারিত টোটাল আমার 20 মিনিটের ভিডিওটা আছে, যারা দেখে নেবেন। তো এখন আমরা ফেস ফিলার রিলেটা আমরা করবো, কারণ যেহেতু ডিবিটা আমাদের 440 ভোল্ট 3 ফেজের। তো আমরা অবশ্যই 3 ফেজের জন্য আমরা এই যে দেখেন আমি কিন্তু একটা মোটর রাখছি আজকে এখানে। এই যে ডিসপ্লেতে দেখেন কিনা আমি জানি না। এই যে আমার 3 ফেজ একটা ইন্ডাকশন মোটর আছে। এই যে দেখেন এই যে ওয়্যার কালার কোড, ঠিক আছে, 3টা ফেজ একটা ইয়েলো গ্রিন। এই যে আমার এখানে মোটরটা, তো এটা আমি কিন্তু রানিং করবো ইনশাল্লাহ আজকে। তো এই যে আমার কন্ট্রাক্টর আছে, অন টাইম ডিলে তো আছে। এখন আমি ফেস ফিলার রিলে কানেকশন করবো এবং কি কন্ট্রাক্টর তো অবশ্যই এখানে আছে। তো আমি লাইনটা অফ করে নেই, আমার এখানে মেনটা আমি অফ করে নেই। এই যে আমি মেনটা আমি অফ করে নিলাম। এখন কানেকশন শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম বললে কানেকশন শুরু করবো। আপনারাও পাশে থাকেন, যারা এই পর্যন্ত আইডিটা ফলো করে নেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনাদের কিছু শিক্ষার থাকে আমার ভিডিও থেকে, উপকৃত হন আমার ভিডিও থেকে, তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরপরে আমি আবার ডায়াগ্রামও দিছি এখানে। আমি যতটুকু পারি এই অনুযায়ী কিন্তু আমি একটা ডায়াগ্রাম এখানে নিছি। তো এই ডায়াগ্রামটা অনুযায়ী এখানে আমার মনে করেন যে এই যে 4 পুল একটা মেন ব্রেকার, এখানে আপনার ডাবল পুল, এখানে হলো রিলের মডেল নাম্বারটা আমি লিখে দিছি। আমি রিলে মডেল নাম্বারটা লিখে দিচ্ছি, কারণ রিলে কিন্তু সেম আপনি দেখলে হইব না, কিন্তু মডেল নাম্বার নিয়ে আপনি দেখবেন। এই মডেল নাম্বারে এইভাবে ড্রয়িংটা থাকবো সেম। আপনার এখানে আমার RYB এখানে আমার কন্ট্রাক্টরে চলে আসে, কন্ট্রাক্টর থেকে সেম আমার মোটর চলে আসছে। এটা হলো আমার গ্রাউন্ড আর্থ, আর এটা হলো আমার নিউট্রাল লিঙ্ক কীভাবে দিলাম। আর এই যে আমার এই ফেস ফিলার রিলেটা এখান থেকে আমি ডাবল পোল থেকে পেজ একটা নিছি। আমার 11 নম্বরে কমন করছি, 14 নম্বরে আমি এনো থেকে আমি এটুতে দিয়ে দিছি। আর কন্ট্রাক্টরে A1-এ আমি নিউট্রাল দিয়ে দিছি, কমন দিয়ে দিছি। তো কন্ট্রাক্টর আমার যেমন এখানে নিউট্রাল এবং কি এখানে ফেস পাইলে কন্ট্রাক্টরটা অন হইব। এখানে আমার সাপ্লাই আমার মোটরে চলে যাব। আর এখানে ডিলে টাইমটা দিছি, এখান থেকে ফেসটা এনে আমি 11তে দিছি। ডায়াগ্রাম সকালে আমি দেখাই দিয়েছি আপনাদেরকে। যখন এটা নর্মাল অবস্থা এখন 11 থেকে 12তে লাইন আছে, যখন আমার ফেসে কোনো ফল্ট হইব বা আমার কারেন্টটা উল্টো আসবো বা এক ফেস কাট অফ হয়ে যাবো, আমি ফেস ফিলার রিলেটা আমি কানেকশন দিব। দেওয়ার পরে আপনাদের সামনে একটা ফেস প্রথম খুলে নিব, তারপর একটা ফেস ঘুরে দিব। তখন দেখবেন যে কীভাবে আমার মোটরটারে কীভাবে প্রোটেক্ট করলো আমার এই যে ফেস ফিলার রিলেটা। তো আর ওভারলোডের জন্য তো অবশ্যই আপনি ওয়েল আর থার্মাল ওভারলোড রিলে ইউজ করতে হবে। আমার অনেক ভিডিও আছে এরকম দেখে নেবেন ইনশাল্লাহ। তো টাইম পেলে এটাও আমি কানেকশন দিয়ে দেখাবো, কারণ একটা আমি স্টেপ বাই স্টেপ ছোটো থেকে আমি দেখাতে চাই। যদি আমি অন টাইম রিলে, ফেস ফিলার রিলে, ওয়েল আর থার্মাল ওভারলোড রিলে, ট্রিপ, আর তারপর সে অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ, থার্মোস্টার, তারপর সে পুশ বাটন সুইচ দিই, এগুলো কিন্তু প্রাথমিকভাবে যারা শিখবো তারা কিন্তু জানতো না। তো আমি চাই যে আস্তে আস্তে প্রাথমিকভাবে আপনারা আস্তে আস্তে শিখবেন। তারপরে যতটুকু জানেন, যে জায়গায় কনফিউশন আপনারাই বলবেন বা এই সিস্টেমটা করে দেন, আমি আপনার মতামত নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওতে তুলে ধরি। তো গত ভিডিওতে আমার একটা ভাই বলছে রিন বেড কানেকশনটা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। আজকে প্রয়োজনে ভিডিওটা করে কোন নাহলে আগামীকাল আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপলোড করবো ইনশাল্লাহ। তো এখানে তো দেখেন আমি 11 নম্বরে আমি দিলাম, যেহেতু 11 থেকে 12তে আমি দেখেন এখানে লিখে দিছি। সাপোজ আমার প্যান্টার কালারটা একটু ভালো না, তো এখানে দেখেন যতটুকু আমি লিখতে পারি, যতটুকু আঁকতে পারি আপনাদের জন্য এতটুকু আমি করতেছি, কারণ আমার কিন্তু এই বিষয়ে কিন্তু আঁকি বা উচ্চশিক্ষিত লোকও না আমি। তো দেখেন 11 নম্বর থেকে আমি 12 নম্বরে এল এবং কি এন, এই যে ওয়ার্নিং লাইট বা অ্যালার্ম আমি সিস্টেম আমি লিখে দিছি, ঠিক আছে। যখন আপনার ফেজে কোনো ফল্ট থাকবো, মানে এটার নাম হলো ফেজ ফেইলার। যে কোনো ফেজ ফল্ট হইব, ফেল হইব বা উল্টা আসবো, তখন কিন্তু আপনার 12 নম্বর লাইনটা দিব। 12 নম্বর লাইনটা দিলে এখানে অ্যালার্ম বা আপনার মানে আপনি যাতে বুঝতে পারেন এই অনুযায়ী একটা লাইট বা ইন্ডিকেটার দিবেন, তখন আপনার এটা শু হইব। তখন বুঝবেন আপনার পেজের কোনো সমস্যা আছে, এক পেজ আসছে না বা উল্টা আসছে বা এক পেজ ড্রপ হয়ে গেছে, কাট অফ হয়ে গেছে, ঠিক আছে। আর যদি আপনার এখানে ফেজ ফেলিয়ার যদি না হয়, সম্পূর্ণ যদি সঠিক থাকে, তাইলে আপনার এই যে 11 নম্বরে দিছি, এই 14 নম্বরের লাইনটা আইসা আমার এই যে A1-এ চলে আসবো। আর এখানে তো আর A2-তে চলে আসবো। আর A1-এ তো আমি নিউট্রাল কমন দিয়ে দিছি, তাইলে এই কন্ট্রাক্টরটা কয়েলটা অন হইব। অন হইলে এখানে যে উপরে আমি সাপ্লাই দিছি, এখানে লোটাই আমার মোটরে চলে যাবো, বাস জাস্ট এতটুকু। তারপরও যারা কনফিউজ হয়ে থাকেন অবশ্যই আমার বললে আমি এটা নিয়ে আবার রিভিউ ভিডিও একটা করবো ইনশাল্লাহ আল্লাহর মধ্যে। তো চলুন আমরা কানেকশন করি, বেশি কথা বললে লাভ নাই। তো আমরা কানেকশনটা শুরু করবো ইনশাল্লাহ। তো কালকে যে আমরা কিছু সাধারণ আমরা যেহেতু এখন অন টাইম ডিলে দিয়েছিলাম, আমরা যেহেতু ফেস ফিলারটা রিলেটা লাগামো, তাহলে একটু ভিন্ন করতে পারবো। আর আমরা কালকে যেহেতু আমরা যেহেতু মানে বাসা বাড়িতে যে ডিবি ড্রেসিংটা হয় ওই অনুযায়ী আমরা করছি, এই জন্য আমরা সিঙ্গেল MCB ইউজ করছি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। এখন আমরা যেহেতু আমরা ইন্ডাকশন মোটর আমরা ইউজ করবো, রানিং করবো, তাইলে অবশ্যই আমরা 3 পোল ব্রেকার ইউজ করতে দিব, অবশ্যই 3 পোল ব্রেকার ইউজ করতে দিব। তো আমরা এটা খুলে নিব, এই যে লাইনটা খুলে নিব। প্রথমে তো লাইনটা খুলে নিয়ে সেটাই আমি আপনার এই যে 3 পোল ব্রেকারটা, এই 3 পোল ব্রেকারটা দিয়ে দিব। তো আপনি এম্পিয়ার দিয়ে খেয়াল করবেন না, এটা 32 এম্পিয়ার আমি জাস্ট দেখাইতেছি আপনার। এই যে আমার এই MCB, এই যে আমার আর এই ইন্ডাকশন মোটরটা, এটা আমার 3 এম্পিয়ার পর্যন্ত নিব। 3 এম্পিয়ার নিলে
আমি ধরেন আপনি 3 এম্পিয়ার যদি নেয় এটাতে আপনি 6 এম্পিয়ার ব্যাকআপ দিতে পারেন, ঠিক আছে। তো ম্যাক্সিমাম আপনি 10 এম্পিয়ার দিবেন। ধরেন এই ইন্ডাকশন মোটরটার জন্য আপনি 10 এম্পিয়ার একটা টিপি ট্রিপল ব্যাকআপ নেবেন, ঠিক আছে। তো আমি তো খুলে নেই, আমি সব কিছু কিন্তু আপনার সামনে দেখানোর চেষ্টা করি। তো অনেক ভাইয়েরা বলে যে ভাই এত কথা বলেন কেন, আসলে যে আমি আরও যদি বলতে চাই, কারণ নতুন নতুন ভাইয়েরা একসময় কিন্তু আমিও এরকম ছিলাম, এই জন্য আমি কিন্তু জিনিসটা বুঝি, এই জন্য কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে একদম টোটালি কানেকশনগুলো দেখানোর জন্য, যাতে করে আপনারা কোনো সময় কনফিউজ হতে না হন। তারপরেও কিন্তু অনেক ভাইয়েরা কিন্তু যারা প্রাথমিকভাবে শিখে, যারা না জানে তারা কিন্তু কমন করে। আমি কিন্তু প্রত্যেককে মনে করেন যে আমার তো সিনিয়র হয়তো অনেকে আছে, কিন্তু জুনিয়র অল্প হয়তো। তো আমি জুনিয়র ভাইদেরকে অবশ্যই প্রাধান্য দিয়ে দিয়েছি, কারণ যেহেতু তারা জানে না। আর সিনিয়র ভাইরা অবশ্যই তারা জানে, এবং কি আপনারাও আপনার এক্সপিরিয়েন্স দিয়া ভিডিও করবেন। আমার শিকার আছে আপনাদের কাছে অনেক কিছু। তো দেখেন ট্রিপল ব্যাকারটা আমি দিলাম, আমি লাগাই নিলাম। তো এরপরে একটু যেহেতু আমার ফেস ফিলার রিলেটা এখানে আসবো, তো আমি এখানে লাইনটা গতকালকের মতো দিয়ে নিই, কারণ ওই লাইনটি আবার দেখতে যদি আমি আবার দ্বিতীয়বার যদি করতে চাই তাহলে কিন্তু আমার অনেক টাইম লাগবো। তো এই জন্য আমি আর ওই লাইনটি আর করে দিলাম না। তা আপনারা আপনার মতো করে নেবেন। আমি একটু ই করে নিই এই ফুলগুলা। আচ্ছা, হয়ে গেছে ইনশাল্লাহ। তো আমরা রেড এবং কি ইয়েলো এবং কি ব্লু, যেহেতু আমার মহাটা যেহেতু আমার 3 ফেজের, তো আমরা রেড, ইয়েলো এবং কি ব্লু আমরা কানেকশন করে নেব। আমার স্ক্রুড্রাইভারটা একটু বড়, ড্রিল মেশিনও আছে, তারপরও আমি চাই যে আপনারা একদম ক্লিয়ারভাবে দেখেন। আর মোবাইল তো, মোবাইলের ভিডিও তো আপনার ব্লার হয়ে যায়। আপনি দূরে থাকলে দেখেন, এখন খেয়াল করবেন আমার ইএলসিবিগুলো এবং কি সবগুলো কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। যখন আমি হাতটা দিয়ে ক্যামেরার সামনে নিয়ে আসবো তখন কিন্তু আপনার এটা কিন্তু ব্লার হয়ে যাব, কিন্তু ক্যামেরাতে কিন্তু এরকম হয় না। তো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করেন, ভিডিও দেখতে থাকেন। আর জুনিয়র ভাইয়েরা আমার ভিডিও দেখবেন, সাপোর্ট করবেন, অবশ্যই পাশে থাকবেন। সাপোর্ট করছেন এবং কি করবেন ইনশাল্লাহ, শুকরিয়া আপনাদের প্রতি। আর ভিডিওগুলো দেখবেন, মূল্যবান মতামত জানাবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অনেক বাইরে সম্পূর্ণ ভিডিও দেখে, যারা সম্পূর্ণ ভিডিও দেখে তারা কোনো সময় মানে ভুলভাল কমেন্ট করে নাই। যারা টুকটাক একটু দেখছে তারা কিন্তু উগ্র মেজাজি একটু এদিক সেদিক কথা বলে। আর সবাই কি একরকম? যাক, আমরা আউটপুটটা আমরা দিয়ে দিব। দেখেন আউটপুটটাও আমি মোটরে দিয়ে দিব, ঠিক আছে। আর অবশ্যই আপনি ইয়েলো গ্রিন ইউজ করবেন। আমি ইয়েলো গ্রিন ওয়াইটটা শর্ট, এই জন্য ইয়েলো গ্রিন ইউজ করলাম না। তো আমরা রেড, ইয়েলো, ব্লু আমরা মোটরটা কানেকশন দিয়ে এলামো, এখনই দিয়ে এলামো, আর লেট করবো না। পরবর্তীতে শুধু আমরা ভিডিওটা শর্ট করার চেষ্টা করবো। আমি একটা কাজ করবো, কারণ কিছু কিছু আস্তে আস্তে আপনারা যত একটু ট্রেনিং হয়ে যাবেন, তখন কিছু কিছু জিনিস আগে আমি কানেকশন করে আমি স্কিপ করে দিব। এই যেমন ধরেন 4টা ওয়্যার দেখেন কী কালার করাইছে আমার, একটা রেড, একটা ব্ল্যাক, একটা ব্লু। তো আমার 3টা হইলো আমার ফেস, আর একটা হইলো আমার ইয়েলো গ্রিন। আর তো এটার ভিতরে কিন্তু লেখা থাকবো 380 ভোল্ট, 415 ভোল্ট এরকম লেখা থাকবো। তো ওই লেখা অনুযায়ী কিন্তু আপনি প্রথমত দেখবেন যে বোল্টটা কত লেখা আছে, ঠিক আছে। তো অনেক কিছু সূত্র আছে এখানে বোল্ট দেখার, বা যদি নেম প্লেট নাও থাকে 3 পিস না সিঙ্গেল পিস কীভাবে বসবেন, অনেক সূত্র আছে। আচ্ছা যাক, ওই পাশে যাই না, ওই পাশে গেলে মানুষ বলবো যে আমি আসলে বেশি কথা বলি। তো আসলে শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা কথা কিন্তু আরেকটা কথাটা টানে, আর একটা কথা উঠলে কিন্তু আরেকটা মানে কথাটা যদি সম্পূর্ণভাবে মনে ক্লিয়ার না বলে তাহলে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারতেন না। যেমন আমি একটা জিনিস বুঝি, যেটা আমি চেষ্টা করি যেটা আমি যেটা না বুঝি এটা দেখার জন্য, ঠিক না। তো যারা উড়ুমেজাজি যারা কমেন্ট করেন, আমি কিন্তু বলি যে ভাই আমার ভিডিওগুলো কিন্তু সিনিয়র ভাইদের জন্য না, জুনিয়র ভাইদের জন্য। কারণ আমিও একটা সিনিয়র ইলেকট্রিশিয়ান না, আমিও একটা জুনিয়র ইলেকট্রিশিয়ান, সাধারণ ইলেকট্রিশিয়ান। আমি কোনো বড় মাপের কোনো কিছু না। আমি চেষ্টা করি যে আমার যেতগুলো অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতাগুলো আমি কাজ করি। আলহামদুলিল্লাহ 2006 থেকে শুরু করছি, 9-এ আমি চলে আসি দুবাই। তো এখানে এই পর্যন্ত করতেছি, আজও শিখি আলহামদুলিল্লাহ, শিখার কোনো কাজে শেষ নাই। তো দেখেন আমি ইয়েলো গ্রিনটা আমি এখন দিলাম না আর কি কানেকশান, ঠিক আছে। তো ইয়েলো গ্রিনটা কানেকশানটা দিলাম না, আমরা 3টা ফেজ কিন্তু রেড, ইয়েলো, ব্লু দিয়ে দিলাম, কিন্তু রেডের জায়গায় রেড দিয়ে দিছি। আর তারপরে এলোর জায়গা যেহেতু আমার এলো কোট নাই তাহলে ব্ল্যাক দিয়ে দিছি, আর ব্লুর জায়গাতে আমি ব্লু দিয়ে দিছি, ঠিক আছে। আমরা যদি ডাইরেকশন যদি চেঞ্জ করতাম চাই 3 ফেজের যে কোনো একটা ফেজ, যেমন রেডটা ওয়াইতে লাগাইলাম, ওয়াইটা রেডে লাগাইলাম, একটা ফেজ শুধু উল্টাই দিবেন, তখনই ফেজটা ডাইরেকশন চেঞ্জ হয়ে যাব। যদি ফরওয়ার্ডে চলে রিভার্স করতে চান, রিভার্সে চলে ফরওয়ার্ডে করতে চাইলে আপনি যে কোনো একটা ফেজ আপনি চেঞ্জ করে দিবেন, অর্থাৎ 2টা ফেজ চেঞ্জ করতে দিব।
ওয়াই বি চেঞ্জ করেন আর 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 ওয়াই চেঞ্জ করেন, যেটা উল্টাই দিতে হবে শুধু, বাস। তো এখানে আমরা যেহেতু লোডটা দিয়ে দিচ্ছি, কাজটা কিন্তু একদম কম হয়ে যাবে, 10 মিনিট তাও হয়ে গেছে। আমি যতটুকু বলতেছি অতটুকু না বললে না হয়। তো এখন আমরা ফেস ফিলারটা কোথায়, ফেস ফিলারটা যে আমরা হাতে নিলাম, তাইলে এই ফেস ফিলারটা আমরা এখানে এই যে এখানে ফেস ফিলার যেটা দেখেন, এই যে L1 L2 এবং L3, ঠিক আছে, L1 L2 এবং L3, এখানে রেড, এখানে ওয়াই, এখানে বি, বাস্ট, খালাস। আপনারা একদম শর্টে আমি বুঝতে চাইতেছি আপনারা, ঠিক আছে। এই যে দেখেন এই ফেস ফিলার রিলেটা আমি একটু ছোটো করে রাখছি। এই যে দেখেন এই যে L1 L2 এবং L3, আমি এটাতে একটা নিয়ে নিই। এই যে L1 এবং L2 এবং L3 দেখেন, L এখানে দিয়ে দিচ্ছি, ওয়াই এখানে দিয়ে দিচ্ছি, বি এখানে দিয়ে দিচ্ছি, বাস এখানে হয়ে গেছে, ঠিক আছে। আর এটা হলো রিলের কানেকশন, এটা হলো রিলের কানেকশন। রিলের আমি ডায়াগ্রামটা প্রথমে যাই, কারণ না গেলে আমার ডায়াগ্রামের সাথে আমার এটা কিন্তু ম্যাচিং হইতে দিব। এই দেখেন এখানে 11, এখানে 12, এখানে 14, ঠিক আছে। তো রিলে যেমন আমরা ইউজ করি সুইচিংয়ের জন্য, বাটাম ভিউতে আমরা বাটাম ভিউতে মনে করেন যে যেমন ধরনের আমরা কানেকশন দিয়ে দিলাম আর কি, L1 L2 L3 এক্সাম্পল, ঠিক আছে। এখন আমরা সুইচিংয়ের জন্য রিলেটা সুইচিংয়ের জন্য আমরা 11, 12 এবং 14, 11 নাম্বার আমরা যে কোনো একটা ফেজ এসিউ ডিসিউ কমন করতে দিব। এটা নর্মাল অবস্থায় আপনার 12তে থাকবো, আর আপনার এনোতে 14 থাকবো। এনো 14 আর 12 হলো এনসি, নর্মাল ক্লোজ। তার মানে যদি আমার যদি এখানে ফেস ফেলারে এই যে আমার যদি আর ওয়াই বিতে কোনো সমস্যা থাকে, তাইলে এই লাইনটা আজ কোনো সময় 14তে যাইব না, 14তে যাইব না, 11, 12তে থাকবো। তো 12 দিয়ে কিন্তু আমি এখানে এই যে ওয়ার্নিং একটা লাইট দিয়েছি, যে খেয়াল করেন ওয়ার্নিং লাইট বা অ্যালার্ম আমি কিন্তু লেখা দিচ্ছি এখানে। এখান থেকে 12 থেকে একটা ফেজ নিছি, আর এখান থেকে লিঙ্কে থেকে কিন্তু একটা নিউট্রাল নিছি। 220 ভোল্ট দিয়ে আপনি যে কোনো একটা অ্যালার্ম বা সাইরেন বা লাইট আপনি দিতে পারেন, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার ফেজটা ফেল হয়ে গেছে। ফেল হওয়ার কারণে আপনার 12 থেকে লাইন যাবে, এখানে ওয়ার্নিং লাইট জ্বলবো। আর এখানে 14 থেকে এই যে 14 থেকে আমি লাইনটা নিয়ে নিব, যখন আমার এখানে কোনো ফেজ ফেল হইব না, তখন এই 14 থেকে আউটপুট হইয়া আমার লাইনটা যাইব। এই যে 14 থেকে আউটপুট হইয়া দেখেন আমার লাইনটা 14 থেকে আউট হয়ে লাইন পেয়ে লাইনটা আমার এটুতে আসছে, আর A1 কিন্তু নিউট্রাল কমন আছে। তো সেম আমরা এইভাবে কানেকশনটা করবো। এখন আমরা কি করবো, 11 নম্বরে একটা ফেজ কমন করবো, আমরা 14 নম্বর আউট করবো। আর ওয়ার্নিংয়ের জন্য প্রয়োজন হলে লাগলে এখানে ইন্ডিকেটার আছে একটা, আমরা বুঝিয়ে দিব। ইন্ডিকেটারটা আমি ইন্ডিকেটার দিয়ে আজকে আপনাদেরকে বুঝাবো, কারণ আমি ইন্ডিকেটারটা কেন দিয়েও বুঝাবো। একটা ফেজ আমি এখানে যে 3টা ফেজ কিন্তু আমি আজকে 3টা ফেজ থেকে একটা ফেজ ঘুরে দিব প্রথম, তারপর আরেকটা ফেজ খুলে নিব। তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা কেন জরুরি, আমরা কি সুযোগ সুবিধা পেতে পারি এর থেকে। আবার এবং কি আমাদের ডিভাইসগুলো, এই যে আমার মোটরটা আছে এখানে, যে মোটরটা আছে কীভাবে এটা প্রোটেকশন দেয়, এই যে ফেস ফেলার রিলেটা, তাহলে বুঝবেন। তাইলে আপনারা বুঝবেন যে অনেক বাইরে প্রশ্ন করে, ভাই ফেস ফেলার রিলে অন টাইম রিলে এগুলো কেন আমরা ইউজ করবো, কী আসবে, এগুলো প্রয়োজন নাই। ছোটো একটা রিলে পায়, রিলে দিয়ে আপনারা লোড দিয়ে দেয়, ছোটো একটা রিলে দিয়ে আপনার আইপিএস এবং কি সোলার বা লোড দিয়ে দেয়। আসলে ওটা বোঝার চেষ্টা আছে। একটা অ্যাক্সিডেন্টে কিন্তু আপনার লাইফটা শেষ। এটা কিন্তু ইলেকট্রিসিটি, কারো মা বা ভাই বোন কারোর কিন্তু চিনে না। ইলেকট্রিসিটি মানে ডেঞ্জার। প্রথম হলো থিওরি, তারপর হলো সেফটি, তারপর হচ্ছে টুলস, তারপর হলো কাজ। অনেক পরে অন্য কাজের মতো কিন্তু ইলেকট্রিসিটি কাজ কিন্তু এরকম না। তো আমরা কোথায় আসছিলাম, এখন আমরা কানেকশন করবো। ইনশাল্লাহ। তো কানেকশন করলে আমরা কী করবো, গতকালকে যে আমরা গতকালকে বা গত ভিডিওতে যে আমরা একটা ফেজ এই যে এমসিবি থেকে নিচ্ছি, এমসিবি থেকে নিয়ে আমরা এখানে অন টাইম ডিলেতে দিয়ে দিচ্ছি। তো এই ফেজটা আমরা সর্বপ্রথম আমরা এখানে 3টা ফেজ আমরা L1 L2 L3 আমরা 3টা ফেজ উপরে দিয়ে দিব। এখান থেকে আমি কমন করে দিব 3টা ফেজ, যেহেতু এখানে কমন আছে, নিচে তো কমন আছে, আমি 3টা ফেজ এখান থেকে কমন করে নেব। 3টা ওয়্যার নিব, 3টা ওয়্যার নিয়ে 3টা ওয়্যারে আমি ফেজ ফেলার রিলেতে আমি কমন করে নেব। এটা আমি যে কোনো জায়গা থেকে করতে পারি, অর্থাৎ আপনি মেনের থেকে করবেন। মেনের থেকে করলে এটার জন্য 3টা ফিউজ দিবেন, ঠিক আছে। 3টা ফিউজ দিবেন, কারণ এটা যদি আপনার কোনো সমস্যা হয়, কারণ 3 ফেজ তো, যাতে ফিউজটা যাতে উড়ে যায় এরকমভাবে 3টা ফিউজ দিয়ে নেবেন। বা 3টা আপনি এই যে কম এম্পিয়ারের বেকার আছে না আপনার, এই 2 এম্পিয়ার 3 এম্পিয়ার এরকম আমরা এরকম ইউজ করি না। 6 এম্পিয়ার আমার কাছে নাই, আমার কাছে মিনিমাম 10 এম্পিয়ার, 6 এম্পিয়ার আমার কাছে নাই। এখানে কোনো কাজে কিন্তু প্রয়োজন হয় 6 এম্পিয়ার প্রয়োজন হয়, আর নিচেও কিন্তু প্রয়োজন হয়। এই নিচেগুলো কিন্তু অ্যাভেলেবেল না। আচ্ছা, যাই হোক, তাই আমরা 3টা ফেজ এখন সর্বপ্রথম আমরা কমন করে নেব যে কোনো জায়গা থেকে, অর্থাৎ কমন থেকে আমরা সাপ্লাই থেকে যে কোনো জায়গা থেকে আমি কমন করতে হবে। তো ভিডিওটা আমি স্টপ করি। আমি 3টা ফেজ আরও 20 জায়গার 3টা ফেজ কমন করবো আমি, এই যে আমার ফেজ ফেলার রিলেটার জন্য, ঠিক আছে। ফেজ ফেলার রিলেটার জন্য এই যে আমি 3টা ওয়্যার নিয়ে নিলাম। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো এই জন্য আমি চাইতেছি যে একটু স্কিপ করার জন্য একটু হোল্ড করলাম, ঠিক আছে। আমি কানেকশনগুলো দিয়ে নিই। তো দেখেন 3টা আরওআইবি আমি কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি, কন্ট্রাক্টর নিচে থেকে। আমি এখান থেকে যদি নেই, এটা কন্ট্রাক্টর থেকে আউটপুট থেকে হইব। তো কন্ট্রাক্টরতে আউটপুট থেকে দিলে হইব না, যে কোনো কমন থেকে লাইনের থেকে, মানে যে কোনো সাপ্লাই থেকে আপনি যদি মেন লাইনের থেকে, কারণ আপনার তো ফেস ফল্ট হলে এটাই সমস্যাটা সমাধান করব, ফেস ফিলার রিলে যেহেতু। তো এটা আমরা 3টা, এই যে আমরা 3টা এখানে 3টা, এই যে 3টা আমরা L1 L2 L3 দিয়ে আমরা লাগাই নেব। তো
দেখতে থাকেন ভিডিওটা। আর অবশ্যই কী করা লাগবো বলবো না, যদি ভালো লাগে ভিডিওগুলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে কইরা আমার জুনিয়র ভাইরা এগুলো দেখতে পারে। অবশ্যই আপনাদের জন্য তো কষ্ট করা। এই দেখেন L1 আমি কিন্তু দিয়ে দিছি। তো L2তে আমরা কী দিমু, L2তে আমরা ওয়াই দিমু, অর্থাৎ এলও। এই যে আমরা এলও দিয়ে দিলাম এই যে L2তে। আমি চেষ্টা করি আপনারা সব কিছু একবারে ক্লিয়ারভাবে যে ন্যাচারালভাবে যদি দেখতে পারেন এবং কি শিখতে পারেন, এবং কি আমার দ্বারাও যে আপনাদের উপকার হয় কোনো না কোনো। আর যখন উপকার হইব, কিছু না কিছু শিখতে পারবেন, তখনই কিন্তু সাপোর্ট করবেন, সবসময় পাশে থাকবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন, ভিডিওগুলো টাইমলাইনে রেখে দিবেন। এই দেখেন আমি L1 দিয়ে দিলাম রেড, L2তে দিয়ে দিলাম ওয়াই, আমি এখন L3তে আমি দেবো বি। এরপরও যদি ভাই যে ভাই বলেন যে কনফিউজ, তো আমি তো ফেল হয়ে গেলাম আপনাদের কাছে। এই দেখেন দিয়ে দিলাম। এখন আমরা নিচে আমরা 11 নম্বর পেজ দিব, 14 নম্বর আউট করবো। তো এইটা আমরা যে কোনো জায়গায় বসাইতে পারি। তো আমরা এখানে বসাই দিলাম, বসাইলাম না, আমি আবার উঠে দেখাম আপনাদেরকে। এটা আমি এই ওয়্যারগুলার নিচে দিয়ে নিয়ে নিই, যাতে করে আমার দেখতে একটু ফিনিশিং হয়, ওয়্যারটা যে রেজাল্ট আছে না হয়। তো এখানে আমরা একটা ফেজ নিতে হবে, একটা ফেজ। এই যে আমরা একটা ফেজ কোনটা আইব, এই যে আমরা মেইন ফেজটা যে এখান থেকে উঠেছি, আমরা গতকালকে যে আমরা এই যে এখানে আমরা কিন্তু লিঙ্ক করবো। এটা লিঙ্ক করবো কীভাবে, অর্থাৎ যদি আমার ফেজ ফিলার রিলে সমস্যা থাকে, তাহলে কিন্তু ওয়ান টাইম ডিলে কখনো অন হইব না, অন টাইম ডিলে পাওয়ারে আসবো না। এই জন্য আমরা যে মেইন লাইনটা আমরা দিছি এই যে ফেজ ফিলার রিলেতে, আর ওয়ান টাইম ডিলেতে, এখান থেকে আমরা স্কিপ করবো। এখান থেকে আমরা একটা পাওয়ার নিয়ে নেবো কমন, একটু ওয়্যারটা একটু লং করতে হইব। তো আমি একটু লং একটু ওয়্যার নিয়ে নেব, আমরা দুটোটা দিয়া লিঙ্ক করবো, যাতে করে আমরা যদি ফেজ ফিলারে যদি কোনো সমস্যা হয়, তাইলে আমার অন টাইম ডিলে যদি চালু না হয়। ফেজ ফিলারে যদি সিগন্যাল দেয় হ্যাঁ আমি সঠিক ফেজ ঠিক আছে, তখনই কিন্তু আমরা লাইনটা আগেতে যেটা চালু হয়। তো আমরা এখান থেকে আমরা একটা ফেজ বেকার দিয়ে নিয়ে নিব। যে কোনো প্যানেলে, যে কোনো জায়গায়, অটো সেকশনের ক্ষেত্রে আপনারা, আমি নিয়ত এবং প্রতি ভিডিওতে আমি বলি একটা বেকার দিয়ে নেবেন পাওয়ারটা। তো একটা বেকার দিয়ে যে আমি পাওয়ারটা নিলাম, এই যে আমি দেখেন এই যে ফেজটা নিলাম, এই ফেজটা আমি এখন এই যে অন টাইম ডিলের যে আমার ফেজ ফিলার রিলে যে কমনটা 11 নম্বরে, অর্থাৎ 11 নম্বরে যে আমার কমনটা আছে, ওই কমনে আমি দেব। এই যে দেখেন 11 নম্বরে যে কমনটা আছে আমার, ওই কমনে আমি দেব। আর সবসময় এটা বলি, লুজ কন্ট্যাক্ট কোনো সময় আপনারা রাখবেন না। এই যে দেখেন 11 নম্বরে আমি এই যে মেন পেজটা আমি সেন্টারে, এই যে 11 নম্বরে আমি পেজটা দিয়ে দিলাম ইনশাল্লাহ। তো এখন আমরা 11 নম্বরে টাইট দিয়ে নিই। আর আমার এখানে আমার ভিডিওগুলো যারা দেখেন, তো বুঝতে পারবেন যে এখানে কিন্তু একটা প্রচুর শব্দ, কারণ আমার ওয়ার্কশপের সাথে আপনার এখানে একটা আরও প্ল্যান চলে, মানে লবণ পানি থেকে মিঠা পানি করে। তো এই যে 11 নম্বর দিয়ে দেবে। 14 নম্বরে কী করবো আমরা, এই 14 নম্বর থেকে আমরা অন টাইম ডিলের পাওয়ারটা দেবো। খেয়াল করবেন, এটা কিন্তু আমি ঘুরে নিতেছি ফেজটা, আমি কিন্তু আলাদা দিলেও পারতাম, কিন্তু এটাই বেস্ট, এটাই নিয়ম, এটাই কানুন। কারণ যদি আমার ফেজে কোনো সমস্যা থাকে, যাতে করে আমার অন টাইম ডিলে যে আমার A1 A2তে ফেজে মুখে নিউট্রাল আছে, এইটা যেত না পায়, অন টাইম ডিলে যে চালুই না হইতে পারে যদি আমার এই ফেজটা যদি কোনো ফল্ট হয়। তাই আমরা ফেজ ফেলার রিলে থেকে যদি ফেজটা যদি ক্লিয়ার থাকে, তাইলে আমরা 11 নম্বর যে কমন করছি মেন ফেজ দেওয়া ব্রেকার থেকে, নাই সিঙ্গেল ব্রেকার থেকে, তো এইটা আমরা 14 নম্বর আউটপুট দিব। এই 14 নম্বর আউটপুটটা আবার আমার এখানে একবার খুললে নেই। 14 নম্বর আউটপুটটা আমার এখানে যে এই যে দেখেন A1 আছে, A1-এ চলে আসবো। আর A1-এ পাওয়ারটা পাইলে A2-তে কিন্তু আমি নিউট্রাল কমন করে রাখছি, A2-তে কিন্তু আমি নিউট্রাল, এই যে নিউট্রাল কিন্তু কমন করে রাখছি। তো ওইখান থেকে পাওয়ারটা যদি আমার ফেজে কোনো ফল্ট না থাকে, তাইলেই কিন্তু আমার এখানে A1-এ পাওয়ারটা আসবো অন টাইম ডিলের। আর অন টাইম ডিলেরটা আমি গতকালে কিন্তু ফুল ভিডিও করছি, প্রায় অনেকক্ষণ, 20-25 মিনিট হইব। এটা আবার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অলরেডি। তো আমি প্রথমে ইউটিউবে ভিডিওটা দিই, তারপরে নেক্সট টাইমে আমি ফেসবুকে দিই। তো ইউটিউবে থাকবেন, ইউটিউবে অনেক প্রতিনিয়ত বড় বড় ভিডিও দিয়ে থাকি। তো দেখেন এখান থেকে আমি যে এই যে ফেজ ফিলার রিলের যে ওয়্যারটা আমি
এই যে A1 দিলাম, A1 থেকে আবার একটা 15 নম্বরে কমন করছি, যেহেতু আমার 15 নম্বরে কমন, এটারও কিন্তু রিলের মতো 15 নম্বরে কমন, 18 নম্বরে এনও 16 নম্বরে আনছি। তাই আমি 18 নম্বর থেকে দেখেন, এই যে 18 নম্বর থেকে একটা বাইর করে কিন্তু আমি এই যে কন্ট্রাক্টরে A1 দিয়ে দিছি, বা শেষ, ক্লিয়ার। আমি বেশি কথা বলতে চাই না, কারণ বেশি কথা বললে কিন্তু বাইরের আবার কেটে কিন্তু বাইরের আবার সমস্যা হয়। তারপরও বারবার রিপিট করতে চাই, যেহেতু আপনারা বুঝতে পারেন জিনিসটা। আমার কিন্তু কাজ শেষ, কাজ কিন্তু শেষ না, আরও বহুত আছে। আমি কিন্তু এখানে এই যে 3টা ফেজ যদি আমি দিছি, এই ফেজটা কিন্তু 3টা ফেজ কিন্তু আমি ঘুরাই দিমু, 3টা ফেজ ঘুরাই দিমু, একটা পাশ উড়াই দিমু, খুলে দিমু। খোলার পরও দেখবেন যে আছে কাজটা করে কিনা, ঠিক আছে। আর এখানে আজকে আমি এখানের জন্য, আপনাদের জন্য এখানে আমি দিমু, এই অ্যালার্মটা দিমু। অ্যালার্ম মানে একটা ইন্ডিকেটার দিমু, আজকে একটা ইন্ডিকেটার দিমু। কারণ ইন্ডিকেটার না দিলে আপনারা বুঝবেন না যে আমার যদি ফেজটা যখন আমি ঘুরাই দিই, তখন দেখবেন এটা আমার ইন্ডিকেটার না, এটা ভাববেন যে আপনার একটা ওয়ার্নিং অ্যালার্ম, ঠিক আছে। আমি একটু কাইটা নিই, কারণ কাইটা নিলে শর্ট না হইলে আপনারা তো ডিসপ্লের বাইরে চলে গেলে যাতে পরে দেখতে পারতেন না। এই জন্য আমি কাইটা নেই, সব কিছু সামনে করি যাতে পিছে তারপরে যাতে কনফিউজ না হন আপনারা। তো এখানে দেখেন আমি যখন ফেজটা আমি ঘুরে দিমু, এই যে একটা নিউট্রাল একটা ফেজ, যদি এখানে তো আচ্ছা আমি নিউট্রালটা আমি এখানে ওইখান থেকে দিয়ে দিব রিলের। আমার অন টাইম ডিলেতে যেহেতু রিলে নিউট্রাল আছে, তো নিউট্রাল দিয়ে দিব। যেহেতু আমার এখানে 2টা ওয়্যার, অবশ্যই আমার ব্লু নিউট্রাল হইবে। যেহেতু আমার ইয়েলো এবং কি ব্লু আছে, খেয়াল করবেন যখন আপনার রেড থাকে, রেডের সাথে ব্লু থাকলে ব্লু নিউট্রাল হইব, যখন ইয়েলো থাকে তখন ইয়েলো নিউট্রাল হইব, রেড ফেজ হইব। এখন যেমন ইয়েলোর সাথে আমার ব্লু আছে, তো অবশ্যই কালার কোড চিহ্নিত করবেন আমার এটা ব্লু নিউট্রাল এবং কি ইয়েলো হইলো ফেজ। এখন থেকে আমি ফেজ ফিলার রিলের 12 নম্বর থেকে আমার এই যে ওয়ার্নিং লাইট বা অ্যালার্ম আর কি এটা আমি দিয়ে দিলাম। খেয়াল করবেন তখন আমি লাইনটা চালু করে আমি কিন্তু একটা ফেজ ঘুরাই দিব, তখন দেখবেন আমার মোটরটা চালু হইব না, কন্ডাক্টরটাও চালু হইব না। আর এখানে ওয়ার্নিং লাইট আমার দিব, ওয়ার্নিং লাইট শো করবো, ঠিক আছে। ওয়ার্নিং লাইট শুট করবো, তারপরে একটা ফেজ খুলে দিব আমি, তারপরে দেখবেন ওয়ার্নিং লাইট শুরু করে দিব। আবার যখন লাইনটা আমি সঠিক করে দিব, তখন দেখবেন আপনার মোটরটা চালু হয়ে গেছে। ওয়ার্নিং লাইট থেকে অটোমেটিকলি লাইনটা 16 থেকে 12 আরে 14 থেকে 12 আমার অন টাইম ডিলে থেকে গেছে, অন টাইম ডিলে থেকে গিয়ে আমার এখানে চলে এসেছে, আমার লাইন কিন্তু জাস্ট হয়ে গেছে। এখন আমি লাইন অন করবো ইনশাল্লাহ। তাই আমি একটু লাইনটা আমি লাগাই নিই, আমি লাইনটা একটু রেডি করে নিই ইনশাল্লাহ, পাশে থাকুন। তো আমি লাইনটা লাগাই নিলাম, আর মোটরটা কিন্তু আমার এখানে আছে। লাইনটা লাগানোর পরে অবশ্যই আমি বোল্টটা চেক দিয়ে নিব, কারণ আমার 3 ফেজ মোটরটা এখানে তো বোল্ট ফেজ ফিলারে দিছিয়ে, তারপর আমি বোল্টটা একটু চেক দিয়ে নেব। প্রতিনিয়ত আপনারা যাই যেটা করবেন, দেখেন আমি এসি ডিসি অটোতে রেখে দিছি। কোনো মিটারে কিন্তু এসি আলাদা থাকে, ডিসি আলাদা থাকে, সেম বল। এখানে দেখবেন এখানে কিন্তু আমার অটো এসি এবং কি ডিসি, এটা অটোমেটিক চেঞ্জ হবো। ডিসিতে রাখেন, এসিতে রাখেন, টার্মিনালগুলো ধরেন, এটা চেঞ্জ ধরে নিব। তো আপনি দেখেন, আমরা খেয়াল করে দেখেন বোল্টটা কত আসে আমার এখানে। আমি তো লাইনটা চালু করে দিছি অলরেডি, এই দেখেন 425। তারপর সে ওয়াই এবং কি বি দেখেন 427। এখন এনের সাথে আমার ব্লু কত আছে 246, ওয়াইয়ের সাথে কত আছে 246, রেডের সাথে কত আছে 244। আচ্ছা যাক, আমার হয়ে গেছে। এখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বললে আমরা লাইনটা চালু করবো। যদি আমরা লাইন সঠিক থাকে চালু হইব, কাজ করবো, ফেস ফিলার হইলে অন টাইম দিলে সব কিছু চালু ইনশাল্লাহ করবো। আর মোটরটা কিন্তু ঝাটকা মারবো একটা স্টার্টিংয়ের সময়, ঠিক আছে, আপনারা খেয়াল করবেন, ঠিক আছে। এই যে মোটরে আমি এখানে একটা ইনসুলেশন ট্যাপ দিয়ে নিচ্ছি, যে খেয়াল করবেন এই যে আমার এই জায়গায় ইনসুলেশন ট্যাপ দিয়ে নিচ্ছি, এই জায়গাটা কিন্তু আপনারা খেয়াল করবেন, কারণ ডিসপ্লের বাইরে আমি দেখাইতে পারতেছি না। আমি আরেকটু এদিকে নিয়ে আসি, এই যে দেখেন আপনারা যে ভালোভাবে যে দেখতে পারেন, এই দেখেন এটা এই যে মোটরটা, হ্যাঁ এখানে ঘুরবো, এটা কিন্তু ঝাটকা মারবো একটা। আমি এখানে কিন্তু আমি লাইনটা অন করি আগে, এই যে এখানে আমি লাইনটা অন করে দিছি, ঠিক আছে। এই যে দেখেন আমার পাওয়ারও কিন্তু এখানে আমি ওই ডিলে টাইমটা কিন্তু আমি দিই নেই। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো আমি এখানে আমি সুইচটা অন করলে কিন্তু আমার এদিকে পাওয়ারটা আসবো, ঠিক আছে। ফেস ফিলার রিলে দেখেন একটা লাইট আসছে, ঠিক আছে। এই আমার ফেস কিন্তু সঠিক আছে, এই জন্য লাইটটা আসছে। আর যদি সঠিক না থাকে তাহলে কিন্তু এই লাইটটা আসবো না, ঠিক আছে। আমি কারণ 3 ফেসের লাইটটা আসছে কেন, ওই যে উপরে কিন্তু 3টা ফেস কিন্তু আমার ডাইরেক্ট কমন, ঠিক আছে। আর আমি এই যে এখান থেকে যে আমার এই যে মডিফায়ার যে লাইনটা ডিলে টাইমটা কিন্তু আমি লই নেই, এই দেখেন আমি লইছি, এই যে দেখেন এখন ডিলে, এই যে ডিলে হইতেছে, আমার মোটরটা কিন্তু চালু হয়ে দেখেন চালু হয়ে গেছে, দেখছেন মোটরটা কিন্তু চালু হয়েছে। তো আমি সেকেন্ডে একটু বাড়াই দিই, ঠিক আছে। আমি একবার লাইনটা একটু অফ করি, অফ করলে আমি সেকেন্ডে একটু বাড়াই দিই। আমি মেইন লাইনটা অফ করবো, সেকেন্ডটা একটু আমি এখান থেকে একটু বাড়াই দিই, এখান থেকে একটু বাড়াই দিই, কারণ আমি চতুর্দিকে দেখতেছি তো ওই জন্য আমার খেয়াল করে করতে পারতেছি না।
এই যে আমি একটু বাড়াই দিলাম, ঠিক আছে। আমি এখন মেইন লাইনটা অফ করলাম, ঠিক আছে, সব কি অন করলাম, এই যে এটা অন করে দিলাম, আমি মেইন লাইনটা অন করলাম। এই যে দেখেন প্রথম এনসিতে চলে গেছে, কিন্তু এই যে লাইটটা কিন্তু ব্লিঙ্ক করতেছে, ঠিক আছে। আমার ফেস সোলার ঠিক আছে, অন টাইম ডিলে ব্লিঙ্ক করতেছে। অন টাইম ডিলেতে কিন্তু মোটর চালু হইব, খেয়াল করবেন, এই যে মোটর চালু হইব কিন্তু কিছুক্ষণের মধ্যে। আমি কিন্তু টাইমটা বাড়াই দিয়েছি, ঠিক আছে, কতক্ষণ পর্যন্ত কিছু জানি না। আচ্ছা যা হোক, আমি একটু কমাই দিই এবার, ঠিক আছে। আমি এখান থেকে পার্সেন্ট কমাইলেও কমাইতে পারি, ওখান থেকেও কমাইতে পারি। দেখেন চালু হয়ে গেছে, দেখছেন, খেয়াল করছেন। এই যে 3 ফেজ মোটরটা কিন্তু আমার রান হয়ে গেল, ঠিক আছে। আমার মোটরটা কিন্তু রান হয়ে গেল। এখন আমরা কী করবো, কথা মতো আমরা একটা ফেজ ঘুরে দিব সর্বপ্রথম, ঠিক আছে। আমরা মেন লাইনটা অফ করি, এই যে মেন লাইনটা অফ করলাম। অফ করার পরে আমরা এখন একটা ফেজ ঘুরে দিব, ঠিক আছে। আমরা যেখানে রেড এবং কি ইয়েলো এবং কি ব্লু দিছি, আমরা একটা ফেজ এখান থেকে ঘুরে দিব। তো একটা ফেজ এখান থেকে ঘুরে দিলে আমরা কী করবো, এটা উঠাই সর্বপ্রথমে ফেজ সোলার এটা আমরা উঠাই। উঠানোর পরে এখান থেকে দেখেন একটা ফেজ আমি ঘুরে দিব, অর্থাৎ যে কোনো একটা ফেজ আমরা ঘুরে দিব, ঠিক আছে। এই দেখেন আমি ব্লুটা এবং কি ব্লুর জায়গাত ওয়াই দিব, ওয়াইয়ের জায়গাত বি দিব। তখন আমরা বুঝতে পারবেন সম্পূর্ণ, আপনারা সামনে একদম ফিজিক্যালি দেখতে পারবেন। দেখেন আমি এই যে ওয়াইয়ের জায়গাত বি দিতেছি এবং কি বিয়ের জায়গাত ওয়াই দিতেছি। তখন আপনারা বুঝবেন যে ফেজ সোলার রিলে কী, ফেজ সোলার রিলে কেন ইউজ করি, কেন আমরা ইউজ করব, আর এগুলো দিয়ে কি কি করা যায়। এগুলো কিন্তু শুধু আমি সাধারণভাবে আপনারাকে একদম সাধারণ একটা কানেকশন দেখাইতেছি। এগুলো বড় বড় কম্প্রেসার, বড় বড় মেশিন, এই একটা ফেজ সোলারে কিন্তু অনেক লক্ষ লক্ষ টাকার মেশিন কিন্তু আপনার সেফটি দেয়, ঠিক আছে। না হলে কিন্তু চলে যাইব কিন্তু অনেক কিছু কিন্তু আছে এখানে। এই দেখেন আমি কিন্তু এখন ঘুরে দিলাম, ঠিক আছে। রেড দিছি এখানে, ওয়াই বি তো আপনারা দেখতে পাচ্ছেন ঘুরে দিছি। আচ্ছা আমরা রেখে নিয়ে এখন আমরা আবার আগের মতো লাইনটা চালু করবো, তখন দেখবেন এই যে আগের মতো লাইনটা চালু করলাম। দেখেন এখন এই যে দেখেন, এই যে আমার ইন্ডিকেটারটা চলতেছে, এই যে আমার দেখেন ফেজ সোলার রিলে কিন্তু কোনো পাওয়ার নাই, অন টাইম রিলেতে কোনো পাওয়ার নাই, কিছু নাই। এখানে কিন্তু আমার মোটর কোনো চলতেছে না, ফেজ সোলার রিলেও ব্লিঙ্ক করতেছে না, এবং কি আমার মোটরটা কিন্তু চলতেছে না। কিন্তু মোটরে যদি আমি এই যে দেখেন এখানে যদি আমি প্রেস করি, মোটরটা কিন্তু আমার উল্টা করব, খেয়াল করেন, দেখছেন এই যে মোটরটা কিন্তু উল্টা করতেছে। মোটরটা কিন্তু এখন আমার এদিকে ঘুরতেছে। আর যখন ফেজটা সঠিক আইব, তখন আমার অটোমেটিক এই ফেজটা থেকে আউট হইয়া অন টাইম ডিলেতে যাবো। অন টাইম ডিলেতে গিয়ে আমার এই কন্ট্রাক্টর এখানে পেয়ে যাবে, এখানে কিন্তু কোনো ফেজ নেই। দেখেন কীভাবে সেভ করলো এই ফেজ সোলার রিলেটা আমার মোটরটা কীভাবে সেভ করলো। আমার ফেজ এরকম একটা উল্টা ঘুরেছে, এটা তো এখন এখানে কোনো কিছু নাই, এখানে কোনো কিছু মনে করেন যে বেল্ট নাই বা কোনো কিছু নাই খোলা, এটা অনায়াসে রিভাইজ ফরওয়ার্ডে করতে পারে। যখন এটার সাথে কোনো কিছু থাকবো, যেমন ধরুন ফ্যানের একটা লিক থাকবো, তখন যদি এটা উল্টা ঘুরে কী অবস্থাটা হইব তো বুঝতে পারেন। তো এখন দেখেন কীভাবে সেভ করলো, কীভাবে প্রোটেক্ট করলো আমার মোটরে। এখন আমরা একটা ফেজ খুলেলামও, মানে 3টা ফেজ তো এখন তো ঘুরে দিলাম, আরেকটা ফেজ খোলার পরে আবার ফেজটারে আমরা সঠিকভাবে রেডের জায়গাতে রেড, ওয়াইয়ের জায়গাতে ওয়াই, বিয়ের জায়গাতে বি আমরা দিব। আচ্ছা এখন আমরা লাইনটা অফ করে নিই, ঠিক আছে। আমি জানি না এমনভাবে কেউ দেখায় কি না, তো অবশ্যই আপনাদের জন্যই করি এগুলা। এখন আমরা একটা ফেজ খুলে নেবো, যেমন ধরেন ফেজটা যে কোনো একটা ফেজ খুলে নেবেন, ঠিক আছে। এই ফেজটা খুলে নিলাম, আমরা ওয়াইটা খুলে নিলাম, ঠিক আছে। ওয়াইটা খুলে দেখবেন, খেয়াল করবেন আমি কিন্তু এখানে রেখে দিলাম, ঠিক আছে। এখানে রেখে দিয়ে আমরা এটা অন করবো। এই দেখেন খেলাটা দেখেন, এই যে ইন্ডিকেটারটা দেখেন, আমার কিন্তু একটাও চলতেছে কিচ্ছু নাই। তারপরে আবার দেখবেন আমি কিন্তু যদি আমি মোটর ধরলাম, আমি যদি প্রেস করি, এটা কিন্তু চলবো। এই দেখেন দেখছেন এই আমার মোটর এখান থেকে, এই যে মোটর কিন্তু আমরা চলতেছে, এই দেখলেন তো। এখন আমি আমার লাইনটা আবার সঠিকভাবে দিব, ঠিক আছে, সঠিকভাবে দিব। তাইলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কাজ করে। আমরা এই 2টা টার্মিনাল রেডের জায়গাতে রেড তো ছিল, তখন তো এখন তো বুঝলেন যে কীভাবে কাজ করে ফেজ সোলার রিলে এবং ওয়ান টাইম রিলে কীভাবে কাজ করে। তো অবশ্যই আপনারা বুঝছেন। তো আমি এই পর্যন্ত কোনো ভিডিও দেখি নাই যে এরকমভাবে। আর আমি এই ভিডিওটা 4-5টা করতে পারতাম ভিডিও, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। যারা কাজ শিখবো তাদের জন্য 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা কিছু না। আমি কিন্তু একসময় এরকম ছিলাম, হয়তো এখন কিছুটা জানি আর কি, শিখার তো কোনো শেষ নাই। তো অবশ্যই কাজ সিনিয়র ভাইরা শিখাইবেন, আর জুনিয়র ভাইরা কাজ শিখবেন অবশ্যই। আর একটা কথা রিকোয়েস্ট আপনাদের কাছে, অবশ্যই জুনিয়র ভাইরা সিনিয়র ভাইদেরকে রেসপেক্ট করবেন, সম্মান দিবেন। আপনি যদি বড়োদেরকে সম্মান দেন, অবশ্যই আপনারা স্নেহ পাবেন। তো আমি যদি বড়দের শ্রদ্ধা করি, আমি অবশ্যই তাদের থেকে আমি স্নেহ পাবো। আবার আমি ছোটোদেরকে আমি আবার স্নেহ করবো। তো এইটা হলো নিয়ম। দেখেন এখন কিন্তু আমি রেডের জায়গাত রেড, ওয়াইয়ের জায়গাত ওয়াই, বিয়ের জায়গাত বি লাগাই দিছি। এখন কিন্তু আমরা অন করবো, দেখেন কিন্তু দেখবেন ডিলে টাইমও আমার ফেজ ফিলারে আমরা ইন্ডিকেটারটা শু করবো, তারপরে ডিলে টাইম কিন্তু আমরা অন হওয়ার পরে কিন্তু আমার মোটর আনে যাবো এবং কন্ট্রাক্টরটা অন দিব। এই যে দেখেন, এই যে এনসি চলে গেছে, এই যে দেখেন আমার এখানে লাইট এসে এখানে কিন্তু ব্লিঙ্ক করতেছে। এই যে দেখেন মোটর কিন্তু রানিং হইব, দেখেন খেয়াল করেন মোটর রানিং হইব, খেয়াল করবেন, হ্যাঁ লাইনে থাকেন, খেয়াল করবেন মোটর কিন্তু রানিং হইব, ঠিক আছে। তো দেখেন এই যে ব্লিঙ্ক, এই যে দেখেন চালু হয়ে গেছে, দেখছেন এই দেখেন চালু হয়ে গেল,
তো এইভাবে ফেস ফিলার রিলেটা আমরা কেন ইউজ করলাম আপনারা দেখতে পাইলেন। এবং অন টাইম ডিলেটা আমরা কেন ইউজ করলাম, যেমন ধরে একটা কম্প্রেসার, আমি যদি অন টাইম ডিলে কারে বলে, অন টাইম ডিলে অর্থাৎ আমি এই যে পাওয়ারটা আমি অফ করে দিলাম, এখন যখনই আমার পাওয়ারটা আসে এই যে পাওয়ারটা কিন্তু চলে আসলো, এই যে দেখেন পাওয়ারটা কিন্তু চলে আসলো, কিন্তু এটা কিন্তু ডিলেতে চালু করবো। আমি যদি 1 মিনিট রাখি 1 মিনিট, 10 সেকেন্ড রাখি 10 সেকেন্ড, 30 সেকেন্ড লাগে 30 সেকেন্ড, যত ঘন্টা রাখি এটা আপনি 1 সেকেন্ড থেকে 100 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন। এই দেখেন আমার মোটর চালু হলো, কিন্তু মোটর চালু হওয়ার সময় কিন্তু একটা ঝাটকা মারে। তো আর কতক্ষণ, 30 মিনিট হয়ে গেছে ভিডিওটা, তো আর তো কোনো কিছু বোঝার আমার মনে হয় বাকি নাই। তো আপনাদের জন্য ভিডিওটা, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে আমরা এই পর্যন্ত, আর কিছু না। তো আমি অফ করে দিই, আর আমার ডায়াগ্রামটা দেখেন, এই ডায়াগ্রামটা অনুযায়ী কিন্তু করছি। আমি এখন মোটরটা অফ করে দিলাম, এই যে অফ করে দিলাম। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।